আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সূচনা পর্বের ক্লাসটি যারা দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো যে আজকে থেকে আমরা চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগের ক্লাসগুলো 4.1 থেকে 4.4 পর্যন্ত অধ্যায়গুলোর সম্পূর্ণ সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে দিতে যাচ্ছি। এফোর্ট এন্ড কেয়ার। এফোর্ট মানে প্রচেষ্টা, কেয়ার মানে যত্ন। আমরা যখন আমাদের গণিতের প্রতি সর্বোচ্চ প্রচেষ্টায় এবং যত্ন দিয়ে শেখার চেষ্টা করব, অবশ্যই আমরা গণিতের ভালো একটি দখল করে নিতে পারবো। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ক্লাসগুলো তোমরা নোটিফিকেশন বারে পেয়ে যাও আপলোড দেওয়ার সাথে সাথে, এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা সহ বুঝতে পারো। আজকের ক্লাসটি চলো শুরু করি। আমাদের আজকের ক্লাসে প্রথমে বলা আছে বীজগণিতীয় সূত্রাবলী। বীজগণিতীয় সূত্রাবলী যে প্রথম সূত্রটি, সে সূত্রটি হলো a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটি আসলে কিভাবে আসলো সেটা আমরা যদি জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা একটি বর্গ আঁকি। যেহেতু এখানে a এবং b দুইটি যদি আমরা বাহু ধরি অথবা দুইটি দৈর্ঘ্য ধরি, তার স্কয়ার যদি আমরা করি, তাহলে আমরা সেটাকে পাচ্ছি হচ্ছে বর্গ। এখানে এই স্কয়ার দ্বারা বর্গ বোঝায়, তাহলে আমরা একটি বর্গ আঁকলাম। এই বর্গটি আমরা একটি ছোট এবং একটি বড় অংশে ভাগ করে নেব। এই পাশে যদি আমি এই অংশটি কেটে নেই, তাহলে এবং এই পাশে যতটুকু দৈর্ঘ্য আমি নিয়েছি, এখানেও ঠিক ততটুকু দৈর্ঘ্য এই পাশটুকে নেয়ার পরে আমি এভাবে কাটবো। তাহলে এই যে এই অংশটুকুকে আমরা যদি ধরি a, তাহলে এই পাশের এই অংশটুকু হবে আমাদের b। যেহেতু এটুকু সমান করে আমরা এটুকু কেটে নিয়েছি, তাহলে অবশ্যই এটুকু হচ্ছে b, এটা হচ্ছে a। আর a এর সমান্তরালে এটা, তাহলে এটা হচ্ছে a। b এর সমান্তরালে এটা, আর এটা b। আবার a এর সমান্তরালে এই পাশে এটা, b এর সমান্তরালে আবার এটা। এখন আমাদের নিয়ম ছিল, আমরা যেমন গণিতে নামতার সময় ছক আকারে যখন নামতা করি, তখন আমরা কিভাবে লিখি? এখানে 1 2 3 4, এখানে আছে 1 2, আমরা এক একে এখান থেকে শুরু হবে 1 2 3, আমরা এক একে 1 লিখতাম, 1 2 2 লিখতাম, 1 3 3 লিখতাম, এভাবে আমরা নামতা করে আসছি। ঠিক সেভাবে আমরা এখন এখানেও গুণ করব। এই যে a আর a, এইটার আমরা যদি এটা একটা বর্গক্ষেত্রের মতো হবে। এই বর্গক্ষেত্রটা যদি আমরা ক্ষেত্রফল বের করি, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, যদি আয়তক্ষেত্র ধরি, দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ a স্কয়ার। এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ a ইনটু b, ab। এটার ক্ষেত্রে হবে ab, এটা হচ্ছে bb, b স্কয়ার। তাহলে এই আমাদের বর্গক্ষেত্রের মোট যোগফলটা যদি আমরা বের করি, a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার, ab আর ab মিলে হচ্ছে 2ab প্লাস b স্কয়ার। এভাবে আমরা a প্লাস b হোল স্কয়ার থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র লিখব। ঠিক একইভাবে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্রটি আমরা পাবো। 2 নম্বর সূত্রটি যদি আমরা লিখি, a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা যদি আবার একটি বর্গ আঁকি, সেই বর্গটিকে আমরা ভাগ করলাম একইভাবে। তাহলে এটা হচ্ছে a, এটাও a, এটা হচ্ছে আমাদের b, কিন্তু এটা হচ্ছে মাইনাস b। এ থেকে b বাদ দিচ্ছি, এই অংশটুকু মাইনাস b, তাহলে এই অংশটুকু মাইনাস b, এই অংশটুকু a,
এই অংশটুকু মাইনাস বি, এই অংশটুকু মাইনাস বি, এই অংশটুকু এ, এ মাইনাস বি। এ গুণ করলে আমাদের এ স্কয়ার, এ দিয়ে যদি মাইনাস বি কে আমরা গুণ করি তাহলে হবে আমাদের, অর্থাৎ এই অংশটুকু যদি বের করি এ ইন্টু মাইনাস বি হবে আমাদের মাইনাস এ বি। এই অংশটুকু ক্ষেত্রে যদি আমরা বের করি মাইনাস এ বি, এই অংশটুকু ক্ষেত্রে বের করলে আমরা মাইনাস মাইনাসে আমরা জানি গুণ করলে হবে প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এটুকু যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস এ বি আর মাইনাস এ বি, এখানে দুইটা মাইনাস এ বি, টু এ বি প্লাস বি স্কয়ার। এরপরে 3 নাম্বার যে সূত্রটি তা আমরা গুণ করে বের করতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এই দুটি আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো, এই প্রথমটি দিয়ে প্রত্যেকটিকে গুণ করতে হবে, তাহলে এ স্কয়ার প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো এবি, এটা দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো মাইনাস এবি, এটা দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো বি স্কয়ার। তাহলে এ স্কয়ার এ এবি এবি কাটা গেল মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নাম্বার সূত্রটি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা আমরা যদি গুণ করি একইভাবে তাহলে আমরা পেয়ে যাবো এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই চারটি হচ্ছে আমাদের মূল সূত্র এই অধ্যায়ের। এরপরে আমরা এই সূত্রগুলো থেকে অনেকগুলো অনুসিদ্ধান্ত বের করতে পারবো। সেই অনুসিদ্ধান্তগুলো আমরা চলো বের করি। এখানে অনুসিদ্ধান্ত 1 কিভাবে আসলো, অনুসিদ্ধান্ত 1 যেভাবে আসলো এখানে হচ্ছে আমাদের প্রথম যে সূত্র ছিল a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে আমরা যদি সূত্রটি লিখি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আমরা এখানে a স্কয়ার b স্কয়ারটা রাখবো, তাহলে এটা এই পাশে চলে আসবে, তাহলে হয়ে যাবে আমাদের ওই পাশে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা এই পাশে যদি নিয়ে চলে আসি তাহলে a প্লাস b তো ছিলই আগে a হোল স্কয়ার মাইনাস হয়ে গেল 2ab। এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত। আবার এই অনুসিদ্ধান্তটা 2 নাম্বারটা আসছে হচ্ছে 2 নাম্বার সূত্র থেকে। 2 নাম্বার সূত্র থেকে আমরা কিন্তু a স্কয়ার b স্কয়ার পাচ্ছি, 2ab টা এই পাশে আসলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে a মাইনাস b a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটি অনুসিদ্ধান্ত আমরা পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস হয়ে যাবে এবার 2ab। এইভাবে আমরা অনুসিদ্ধান্ত 1 আর 2 পাচ্ছি। 3 নাম্বার যে অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা প্রথম সূত্র থেকেই পাচ্ছি। 3 নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। কিভাবে পাচ্ছি ওটা? 3 নাম্বার অনুসিদ্ধান্তটা চলো আমরা দেখি কিভাবে পাচ্ছি। এখানে আমাদের যে সূত্রটি ছিল a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা একই এই অনুসিদ্ধান্ত, এটা সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত কিভাবে যাব, আমরা এখানে একটু আগে জানলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটাকে সাজায় নিলাম। সাজায় নেওয়ার পরে আমরা এটার একটু আগে সূত্র জানলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, আচ্ছা a মাইনাস b হোল স্কয়ার, এটা জানছি যে a প্লাস b a স্কয়ার b স্কয়ার দুইটি অনুসিদ্ধান্ত। একটা আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। আমরা যখন এই অনুসিদ্ধান্তটি এখানে বসাবো তখন হয়ে যাবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটার জন্য এটা বসলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য, আর এদিক প্লাস 2ab আবার আছে, তাহলে হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আমাদের 3। 4 নাম্বার যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান, এক্ষেত্রেও এই একই সূত্র থেকে a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র ছিল সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখান থেকে আমরা সাজায় নিতে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। আমরা a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটি অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের এখানে মাইনাস 2ab, তাহলে আমরা এইটা এখানে যদি বসাই তাহলে আমাদের হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার এখানে মাইনাস 2ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 4 নম্বর অনুসিদ্ধান্ত পেলাম।
তারপর আমাদের অনুসিদ্ধান্ত যে 5, এই অনুসিদ্ধান্ত 5 নাম্বার হচ্ছে আসছে কোথা থেকে? এটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের যে সূত্র a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, সেগুলো থেকে আমরা এটা পাবো। a প্লাস b হোল স্কয়ার সমান ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটি আমাদের সূত্র। এখন আমরা যখন এই দুটি সূত্রকে যোগ করে দিব ওই পাশে, যোগ যদি করি আমরা যোগ, তখন আমরা কি পাবো? এই পাশে আমরা পাবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর এই পাশে আমরা যোগ করলে এটা কাটে যাবে, এখানে থাকবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আমরা এই জায়গাটাতে যদি 2 কমন নিয়ে নেই, তাহলে হয়ে যাবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইন প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা 5 নম্বর অনুসিদ্ধান্তটি পেয়ে গেলাম। তারপর 6 নম্বর যে অনুসিদ্ধান্ত, সেটা আমরা কিভাবে পাবো? সেটা আমরা এই দুটি ইকুয়েশন থেকে আমরা যদি একটি থেকে আরেকটি বিয়োগ করে ফেলি, তাহলে আমরা পাবো 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর এখান থেকে আমরা যদি ab পেতে চাই, তাহলে 4 দিয়ে আমাদের এই পাশে ভাগ করে দেওয়া লাগবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। এটাকে আমরা আরো সহজ করতে পারি, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এভাবে আমরা প্রত্যেকটি সূত্র থেকে অনুসিদ্ধান্ত বের করতে পারি। এরপরের ক্লাসে আমরা উদাহরণগুলো দেখব। উদাহরণ 1 থেকে 7 পর্যন্ত উদাহরণগুলো আমরা ব্যাখ্যা করে করে বুঝবো। তাই প্রত্যেকটি ক্লাস করতে হবে তোমাদের ভালোভাবে বোঝার জন্য, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তার সাথে ক্লাসটি করা শেষ হলে ডান লিখে কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে এই ক্লাসটি তোমাদের সম্পূর্ণ দেখা এবং অঙ্কগুলো শেষ করা হয়েছে। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।